হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজার। এখন আমরা কথা বলবো হচ্ছে তাণ্ডব টিম কবে ইন্ডিয়াতে আসছে, এক্স্যাক্ট ডেট জানা গিয়েছে বন্ধুরা। মার্ক দ্য ডেট, 9th মে বন্ধুরা। 9th মে তাণ্ডব টিম ইন্ডিয়াতে আসছে। শাকিব খান, রায়হান রাফি, SVF এরা ইন্ডিয়াতে 9 তারিখ থেকে শুটিং শুরু করছে বন্ধুরা। এরকম একটা ডেট কিন্তু অলরেডি কানাঘুষো শোনা যাচ্ছে, এক্স্যাক্ট তো জানি না, তবে 9 তারিখে কিন্তু ইন্ডিয়াতে তাণ্ডব টিম উড়ে আসছে। এবং শুধু তাইতেই ক্ষান্ত হচ্ছে বা তাতেই শান্ত হয়ে থেকে যাচ্ছে, ব্যাপারটা তাই নয় বন্ধুরা। এটা একটা বড় বিষয়। এবং তার সঙ্গে সঙ্গে আমরা পাইরেসি নিয়ে এই যে বিভিন্ন দৃশ্য বেরিয়ে যাচ্ছে সেগুলো নিয়ে কথা বলবো। আমার মনে হচ্ছে যে রায়হান রাফি ইচ্ছে করে করছে, এগুলো ইচ্ছে করে করছে। তার একটা বড় কারণ হচ্ছে কালকের ডেটে যে লিকটা হয়েছে সেটা পুরো অফিশিয়াল র পিকচার, সেই র ভিডিওর থেকে একটা স্টিল তুলে সেখান থেকে কালার গ্রেড করে তারপরে সেই ভিডিও মানে সেই স্টিলটা এসছে জয়া আহসান, শাকিব খান সবার ক্ষেত্রে। তো ইচ্ছে করে লিক করানো হচ্ছে। আমার মনে হচ্ছে কোনো দিকে অন্যদিকে ঘোরাবে গল্পটাকে, ঠিক আছে। আমাদেরকে একটা অন্যরকম জিনিসপত্র দেখানো হচ্ছে এবং সেটা দেখিয়ে একরকম দিকে গল্পটাকে চালনা করা হচ্ছে। আসলে গল্পটার যে মূল দিকটা বা মূল যে রসটা সেকে কিন্তু কোথাও গিয়ে লুকিয়ে রাখা হচ্ছে আমার যতদূর যা মনে হচ্ছে। এবং এটা ইচ্ছে করে হাইপ বাড়ানো হচ্ছে, এছাড়া আর কিচ্ছু না। মানে এটা প্রফেশনালভাবেই ইচ্ছে করে ওরা করছে, আমার তো তাই মনে হচ্ছে। দেখো, আমার এই দিকটা একদম পরিষ্কার এটা মনে হচ্ছে। ভারতে আসা নিয়ে যদি আমি কথাগুলো বলি, তাহলে ভারতে আসা নিয়ে আমি খুব এক্সাইটেড, কারণ রায়হান রাফি আবারও ভারতে শুটিং করতে চলেছে আফটার তুফান। তো ভারতে শুটিং করলে আমরা সবাই জানি মানে কতটা ভালো কোয়ালিটি আসে। আমি একজন ইন্ডিয়ান হিসেবে প্রাউড ফিল করছি এবং কোয়ালিটিও ভালো আসবে। পুরো ছবিটা বাংলাদেশে শ্যুট হবে না, এটা তো একটা আনন্দের বিষয়। আচ্ছা, বলে রাখি, তাণ্ডব নিয়ে তোমাদের আরও একটা এক্সক্লুসিভ আপডেট। এটাও কিন্তু অলরেডি বিভিন্ন জায়গা থেকে খবর চলছে, মানে কানাঘুষো চলছে। প্রীতম হাসানের গান আবারও তাণ্ডবে থাকতে চলেছে। ইয়েস, তোমরা ঠিকই শুনছো, প্রীতম হাসানের গান আবারও তাণ্ডবে থাকতে চলেছে। এমনটা কিন্তু লেটেস্ট আপডেট বলছে বা লেটেস্ট ইনসাইডার বলছে, এক্স্যাক্ট জানি না সত্যি মিথ্যে, বাট এটা কিন্তু বলছে লেটেস্ট। প্রীতম হাসানের গান থাকবে মানে বুঝতে পারছো কী মারাত্মক ব্যাপার স্যাপার হবে। আচ্ছা, আর একটা জিনিস যেগুলো দেখলাম, যেগুলো আমি ঘুরতে গেছিলাম যখন তখন হয়েছে, বিভিন্ন দৃশ্য, বিভিন্ন যে গ্রামে গঞ্জে যে শ্যুট হচ্ছিলো সেখান থেকে বিভিন্ন দৃশ্য লিক হয়েছে, যেখানে অবশ্যই কি মিষ্টি লাগছে নাবিলা, মানে সাবিলা নূরকে। নাবিলাজি তো অলরেডি ক্যাচ করা হয়ে গেছে তুফানে। সাবিলা নূরকে কি মিষ্টি লাগছে, তার মানে একদম তাকে যে পোশাক আশাক দেওয়া হয়েছে সেটা তো ভালো লাগছে। শাকিব খানকে দারুণ লাগছে। তো অ্যাকচুয়ালি তো এগুলো দরকার ছিল দেখানো আজকের দিনে দাঁড়িয়ে, জানো তো। মানে আজকে তুমি দেখো, রঘু ডাকাতের শুটিং লিক হয়, খাদানের শুটিং লিক হয়, জওয়ানের হয়, পাঠানের হয়। শুটিং লিক না হলে মজা নেই ভাই। শুটিং লিক হলে তবেই তো পাবলিক জানবে যে আচ্ছা এইরকম জিনিসপত্র হচ্ছে, এইটা ঘটছে, এইটা হবে। তো এই হচ্ছে ব্যাপার। আমার মনে হয় শুটিং লিক হওয়াটা খুব দরকার ছিল। একদম ফাটিয়ে দিয়েছে ভাই ওটা রায়হান রাফি। বুদ্ধির সাথে কেউ পেরেই উঠবে না, ঠিক আছে। হেভি কিছু হবে, ঠিক আছে। এবং SVF তার সঙ্গে আমাদের ইন্ডিয়াতে এসে শ্যুট হয়ে দেখা যায় যে 9 তারিখ থেকে শুটিং যখন হয় তখন জিদ্দা সেখানে থাকেন কি না, আর সেটা থাকলেও সেটা অবশেষে সেটা বোঝা যায় কি না তখন, মানে চোরাগোপ্তা শুটিং হয় না, ওটাকেও আলাদা করে রায়হান রাফি ছেড়ে দেয় বা বলে দেয় বা লিক করে দেয় আমাদের এখানকার মিডিয়ার মাধ্যমে। সেগুলো চলে আসে যে হ্যাঁ, এরকম একটা জিদ্দাও থাকছেন, এরকম একটা শুটিং হচ্ছে। এই জিনিসটা যদি চলে আসে একবার মার্কেটে, আরও বড় ব্লকবাস্টার হতে চলেছে। মানে প্রথম ওপেনিংটাই আরও বড় নিতে চলেছে, ঠিক আছে। আমার এটা কোথাও গিয়ে মনে হয়। তো তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।